মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো। আজকে হচ্ছে 14 তারিখ আর এখন বাজে 9টা 20। তো এখন চলে যাবে স্কুলে। আজকে থেকে রিধানের পরীক্ষা শুরু, আর রিধানকে নিয়ে বেরোবো। আর এদিকে মিউ দেখো আমাদেরকে পাহারা দিয়ে আছে। এই হচ্ছে অবস্থা। আগে চলো রিধানকে দিয়ে আসি, এরপর হচ্ছে সব কিছু করা যাবে। এটা নাও, আমি দরজাটা খুলে নিই। তাহলে চলো আগে সবাইকে বলো আশীর্বাদ করতে। ওকে, সবাই ওর জন্য আশীর্বাদ করবে। থ্যাংক ইউ। রিধানকে স্কুলে দিয়ে আসার পর এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমাদের সাথে আর কিন্তু কোনো আড্ডা দেওয়াই হয়নি। তাই একেবারে খাবার টেবিলেই তোমাদের সাথে বকবক করতে চলে আসলাম। আজকে রান্নায় ছিল ডাল দিয়ে করলা আর একটুখানি চিকেনের তরকারি, আর ছিল ডালের বড়া। আর তেতো দিয়ে কেন ডালটা করলাম, এখন একটুখানি গরম পড়ছে আর গরমে তেতো খেলে এমনিতেই ভালো হয়, তাই সবার জন্য একসঙ্গে করে নিয়েছিলাম। আর একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর রিধান বললো যে মা আমাকে একটু পরোটা করে দাও। তো কি শুধু আর ওর জন্যই করবো, তো সবার জন্য একটুখানি পরোটাও করে নিলাম। আসলে এখন যেহেতু ওর পরীক্ষা চলছে, তাই ও যেটা খেতে চায় সেটাই আমি ওকে বানিয়ে দিচ্ছি। মানে ছোটো বাচ্চা, তার মধ্যে হচ্ছে সারাদিন বইয়ের মধ্যে পড়ে আছে। আমরা যখন ছোটোবেলায় পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে এসে একটুখানি খেলতে দিত মা, যেহেতু সারাদিন পড়েছি, একটা অন্যরকম ব্যাপার স্যাপার ছিল। এখনকার বাচ্চাদের তো আর খেলার জায়গা নেই, ওই হয় বই, না হয় সেই মোবাইল, না হয় টিভি, এই সব নিয়েই সারাদিন থাকে। তো যাই হোক, ওকে একটুখানি বললাম তুমি টিভি দেখো, আমি সব কিছু রেডি করে তারপর তোমাকে ডাক দিচ্ছি। আর আজকে আমাদের এখানকার ওয়েদারটা ছিল এরকম, প্রচুর বাতাস ছিল। এখন বাজে সন্ধ্যে প্রায় 6:30টার মতো, আর অন্ধকার হয়ে আসছে এরকম একটা অবস্থা। আর যে বললাম পরোটা করলাম, চা বসিয়ে দিলাম, ঘর ঝাড়পাড় সব কিছু দিয়ে দিলাম। এখন শুধু চা খাবো, আর চা খাওয়ার আগে পুজোটা দিয়ে নেবো। পুজো দিয়ে তারপর হচ্ছে চা খাবো, আর এদিকে একটুখানি গাছে জল দেবো। এই হচ্ছে আমার এই মুহূর্তের কাজ। আর আজকে আমাদের এখানকার ওয়েদারটা কেমন বলো তো? এখানকার ওয়েদারটা হচ্ছে বেশ গরম, কেমন যেন একটা গরম। এই কয়েকদিন মানে গত 2 সপ্তাহ যাবত তো মোটামুটি বৃষ্টি ছিল, একটু একটু ঠান্ডা ছিল। আর আজকে এই 2 দিন যাবত এত পরিমাণ গরম, সেটা আর বলে শেষ করা যাবে না। আজকেও প্রচণ্ড গরম। এই হচ্ছে অবস্থা। আগে গাছে একটুখানি জল দেবো। এই মুহূর্তে আমার গাছের অবস্থাও পুরো একদম 12টা বেজে গেছে। গাছের অবস্থাও তেমন একটা ঠিক নেই। আর এই হচ্ছে আমার গাছের অবস্থা। এখন একটুখানি আগে জল দিয়ে নেব। আর আশেপাশের মানুষ সবাই তাকিয়ে আছে বলে ভালো করে আসলে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ এই বিকেল টাইমটাতে হয় কি সবাই বারান্দাতে দাঁড়িয়ে থাকে। তো এই আর কি। তো যাই হোক, মানে মোটামুটি জল টল দিয়ে আমার বারান্দাটা আমি মুছে টুছে ঠিক করে রেখেছি। আর ওই যে আমার মিষ্টি কুমড়ার শাক, পুঁই শাক, ওসব এখনও অতটুকুতেই রয়ে গেছে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এরপর চলে আসলাম পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার জন্য হচ্ছে যেটা করি সব সময়, একটু মানে গা হাত পা ধুয়ে আমি আমার কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপর হচ্ছে পুজোটা দিয়ে নিই। আর আজকে অনেক দিন যাবত না মনটা এতটাই অশান্ত হয়ে আছে যে সকাল আর এই সন্ধ্যের সময় যখন আমি পুজোটা দিতে বসি, তখনই আমার মনটা কেন যেন শান্ত থাকে। মানে অনেক কিছু বলি আমি ভগবানকে, আমার মনের যত দুঃখ, যত কষ্ট, যত পাওয়া না পাওয়া সব কিছু আমি আমার কি বলবো, আমি সব কথা আমার এই ঠাকুরদের সামনেই বলি। সে আমার মানে আমার যত মনের কথা আছে, আমার যত মনের যাই কিছু আছে, সব কিছু আমি এই ঠাকুরকেই বলি। আমার ঠাকুর বিনে আমার যেন আর সত্যিই কোনো কিছু নেই। আর সত্যি কথা বলতে এই ঠাকুরের সামনে আসলে এতটাই মনে শান্তি পাওয়া যায় যে কি বলবো। তাই সবাইকে বলবো, সবাই সব সময় মনটা যদি শান্ত করতে চাও, তাহলে সব সময় ঠাকুরের কাছে এসে তোমার মনের কথাগুলো বলবে, দেখবে মনটা এমনিতেই শান্ত হয়ে গেছে। ওয়ার্ড মিনিং বলো, ডায়লগ, অ্যাক্টিভিটি, ইভেন্ট, ইভেন্ট, ব্রেথ, বেঞ্চ। নেক্সট সেন্টেন্স বলতো ইয়ে দিয়ে বলো, সেম বলো, সেম দিয়ে বলো। এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন বসে গেছি রিধানকে নিয়ে মানে পড়াতে।
ও হচ্ছে আগামীকাল ইংলিশ পড়বে, তো ওকে নিয়ে ইংলিশ পড়াতে বসলাম। আর ছোটোজনকে এখানে হচ্ছে রং পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি যে তুমি কালার করো, এই হচ্ছে ব্যাপার। আর এই ভদ্রলোক এখন যেটা করে সেটা হচ্ছে, সে যখন তার বাবা থাকে তার গায়ে খুব পাওয়ার থাকে, তার বাবা যখন বাসা থেকে বেরিয়ে যায় তখন তার গায়ের পাওয়ার একটু কমে যায়, এর কারণ তখন সে আমাকে ভয় পায়। তো এই জন্য বললাম ভয়ের কিছু নেই, কারণ বাচ্চাদেরকে তো ভয়টা লাগানো উচিত না, কিন্তু তারপরও একজনকে যদি একটু ভয় না পায় তাহলে কীভাবে হবে, তাহলে তো বাচ্চাই বিগড়ে যাবে। ওই জন্য আমি একটু স্ট্রিক্ট থাকি ওর ব্যাপারে বা বাচ্চাদের ব্যাপারে। তো ওই জন্য এখন বাবা চলে গেছে, বলেছি পড়তে বসে যাও, কালার পেন্সিল নিয়ে এসে সে এখন পড়তে বসে। পড়ছো? তার চেহারা দেখে বোঝা যায় যে সে কতটা ভালো, এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসালাম, এই আর কি। এই ছিল আমার আজকের সারাদিন। আর দুপুরের মোটামুটি রান্নাবান্না করা আছে, এখন তেমন কোনো কিছুই করতে হবে না, তাই হচ্ছে গিয়ে রিধানকে নিয়ে এখন পড়াতে বসছি। আর মোটামুটি কালকে হচ্ছে ইংলিশ পরীক্ষা, তাই একটুখানি চাপের আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এই ছিল আমার আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ। আশা করবো তোমাদের ভালো লাগবে। কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এখন যেহেতু একটুখানি পরীক্ষা, একটুখানি ব্যস্তই আছি বলা যায়, তা অত কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না, কারণ আমি আজকে সারাদিন আমার ছেলের পেছনেই ছিলাম। আর আজকে সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে ওর টিচারই আসেনি, ওর টিচারের একটু মানে একটা কী যেন হয়েছে বললো আমাকে ফোন করে, তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর পরীক্ষার আগের দিন যদি টিচার না আসে তখন হচ্ছে মায়েদের উপর পুরো প্রেশারটা যায়। তারপরেও ভালো মন্দ তো থাকবেই, আসতে পারেনি কোনো ব্যাপার না, পুরো সিলেবাস রেডি করা আছে, এখন শুধু রিভাইজের পালা। তো চলো আজকের মতো আমার ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।